তো আজকে আমি তোমাদের গসাগু বের করার খুব সহজ একটি পদ্ধতি শেখাবো, যেটা শিখলে তুমি খুব নিমেষেই মুখে মুখে যে কোনো সংখ্যার গসাগু বের করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। মনে করো তোমাকে বললাম যে 6, 10, 18, 12, 24 এই সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে। ঠিক আছে, তো তোমরা কিভাবে গসাগু বের করবে? তো প্রথমেই আমি একটা কথা বলে নিই যে যখন তোমরা গসাগু বের করবে তখন মনে রাখবে যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা সব থেকে ছোট হয় সেই সংখ্যাটা গসাগু হবে, না হলে সেই সংখ্যাটা থেকে ছোট কোনো সংখ্যা গসাগু হবে। তো দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে? এখানে সব থেকে ছোট সংখ্যা আছে 6। তার মানে গসাগু হবে 6, আর না হলে 6 থেকে কোনো ছোট সংখ্যা। এটা তোমাদের মাথায় ধারণা রাখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা দেখব যে এখানে কোন সংখ্যার গুণিতক আছে কিনা। ঠিক আছে, তো দেখো কোন সংখ্যার আমরা গুণিতক খুঁজে পাচ্ছি কিনা। যদি পাই তাহলে সেই গুণিতক গুলোকে আমরা কেটে দিব। ঠিক আছে, তো মনে করো এখানে 6 আছে, তো 6 এর গুণিতক আছে কিনা আমরা দেখবো। তাহলে 6 এর যদি গুণিতক থাকে, দেখো 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে দেখো এখানে 12 আছে, মানে 6 এর একটা গুণিতক হচ্ছে 12, তো 12 কে আমরা কেটে দিব। ঠিক আছে, এরপরে আরো দেখবো গুণিতক আছে কিনা। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, দেখো 18 আছে, 18 একটা গুণিতক, তো 18 কে আমরা কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখবো আর কোনো গুণিতক আছে কিনা। তো দেখো আরেকটা যদি মনে করি, তো 6 4 6 24, তাহলে 4 6 24, 24 একটা গুণিতক, তাহলে 24 কেও কেটে দিলাম। আর কি কোনো গুণিতক আছে কারো? দেখো 6 এরও গুণিতক নেই, 10 এরও আর কোনো গুণিতক নেই। তাহলে আমরা কি করব, এই 6 আর 10 কে নিয়ে এখন আমরা ভাববো। তাহলে আমি আগেই বলেছি যে গসাগু হয় 6 হবে, না হলে 6 এর থেকে ছোট হবে। তো দেখবো যে 6 দিয়ে কি 10 কে ভাগ যায়। যদি 6 দিয়ে 10 কে ভাগ যায় তাহলে গসাগু 6 হবে। আর যদি 6 দিয়ে 10 কে ভাগ না যায় তার মানে গসাগু 6 এর থেকে কম হবে। ঠিক আছে, তাহলে এখানে 6 দিয়ে 10 কে ভাগ যাচ্ছে না, তাহলে গসাগু কত হবে এটা আমরা বের করব। তো আমরা এবার কি করব, এই যে ছোট সংখ্যা 6 আছে, 6 কে প্রথমে আমরা 2 ভাগ করব। ঠিক আছে, 6 কে আমরা 2 ভাগ করলে কত পাবো? 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3 দুগুণে 6, মানে 3 পাচ্ছি। এবারে এই যে 3 পেলাম, 3 দিয়ে দেখবো 3 দিয়ে কি 10 কে ভাগ যায় সেটা আমরা দেখব। 3 দিয়ে 10 কে ভাগ যায় না, মানে বিভাজ্য হয় না। ঠিক আছে, তাই 3 আমরা বাদ দিয়ে দিলাম, 3 এখানে গসাগু হবে না। এবারে দেখবো 6 কে 3 ভাগ করে দেখবো। তাহলে 6 কে যদি 3 ভাগ করি তাহলে কত পাবো? 3 দুগুণে 6, মানে 2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে 6 কে 3 ভাগ করে কত পেলাম? 2 পেলাম। এবারে দেখবো 2 দিয়ে কি 10 কে ভাগ যায়? হ্যাঁ, 2 দিয়ে কিন্তু 10 কে ভাগ যায়, 5 দুগুণে 10। তার মানে 2 দিয়ে যেহেতু 10 কে ভাগ গেল, একই সঙ্গে 2 দিয়ে তো 6 কেও ভাগ যায়, তাহলে গসাগু এখানে কত হবে? গসাগু এখানে 2 হবে। ঠিক আছে, তাহলে দেখো কত সহজে আমরা এই 5টি সংখ্যার গসাগু আমরা বের করে নিতে পারলাম। ঠিক আছে, তো এরকম আরো কিছু উদাহরণ তোমাদের দিচ্ছি, তোমাদের আরো সুবিধা হবে বুঝতে। মনে করো এবারে আমি তোমাদের দিলাম 9, 12, 24, 27, ঠিক আছে, আর দিলাম হয়তো যে 36 দিলাম। ঠিক আছে, তো এই সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে। তো এখন আমরা কি করে গসাগু বের করব? হ্যাঁ, তো আমি আগেই বলেছি যে গসাগু সব সময় ছোট সংখ্যাটা হবে, আর না হলে ছোট সংখ্যাটা থেকে কম হবে। ঠিক আছে, তো এখানে ছোট সংখ্যা কি আছে? 9 আছে, তার মানে গসাগু হয় 9 হবে, না হলে 9 এর থেকে ছোট হবে। এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবারে দেখবো যে কোন সংখ্যার গুণিতক আছে কিনা। তো দেখো এখানে কোন সংখ্যার গুণিতক পাচ্ছি কিনা। প্রথমে আমরা 9 এর গুণিতক খোঁজার চেষ্টা করি। 9 এর যদি গুণিতক খুঁজি, 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, দেখো এখানে 27 আছে, মানে 9 এর একটা গুণিতক হচ্ছে 27। তাহলে আমরা এই গুণিতককে কেটে দিব। ঠিক আছে, বাদ দিয়ে দিব। এবারে আর দেখবো কোনো গুণিতক আছে কিনা। যদি 9 এর আরো গুণিতক খোঁজো, তাহলে দেখো 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, দেখো 9 এর আরেকটা গুণিতক হচ্ছে 36, তাহলে 36 কেও কেটে দিলাম। ঠিক আছে, যে গুণিতক গুলো পাবো সেই গুণিতক গুলোকে কেটে দিব। দেখবো যে আর কোনো গুণিতক আছে কিনা। 9 এর কি আর কোনো গুণিতক আছে? আর কোনো গুণিতক নেই। এবার এখানে 12 আছে, এবার দেখো 12 কোনো গুণিতক আছে কিনা। 12 কে 12, 12 দুগুণে 24, হ্যাঁ 12 গুণিতক আছে 24, তাহলে 24 কেও আমরা কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখবো যে আর কোনো গুণিতক আছে কিনা। না, বা 9 এরও আর গুণিতক নেই, 12 আর গুণিতক নেই, তাহলে পড়ে থাকছে 9 আর 12। তো আমি আগেই বলেছি যে গসাগু হয় ছোট সংখ্যা অর্থাৎ 9 হবে, আর না হলে 9 এর থেকে ছোট হবে। ঠিক আছে,
তাহলে এবার দেখবো যে 9 দিয়ে 12কে কি ভাগ যাবে সেটা আমরা দেখবো। যদি 9 দিয়ে 12কে ভাগ যায় তার মানে গসাগু হবে 9, ঠিক আছে। কিন্তু এখানে 9 দিয়ে 12কে ভাগ যাবে না, তাই এবার আমরা কি করব বুঝে নিব। তাই আমরা বুঝতে পারছি যে গসাগু 9 এর থেকে কম হবে। তাহলে কত হবে গসাগুটা? এর জন্য প্রথমে এই যে 9 আছে, 9কে আমরা প্রথমে 2 ভাগ করব। তাহলে 9কে যদি 2 ভাগ করি, 9কে কি 2 ভাগ করা সম্ভব, মানে পূর্ণ সংখ্যা পাবো না? 9কে 2 ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা, গোটা সংখ্যা পাবো না, তাহলে 2 ভাগ করার দরকার নেই, ঠিক আছে। এবারে আমরা কি করব, 9কে 3 ভাগ করব। 9কে যদি 3 ভাগ করি তাহলে কত হবে? 9কে 3 তিরিকে 9, মানে 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, তাই তো। তাহলে 9কে 3 ভাগ করলে 3 পাচ্ছি। এবারে দেখবো এই 3 দিয়ে এই 12কে ভাগ যাচ্ছে কিনা। 3 দিয়ে যদি 12কে ভাগ করি, ভাগ কি যাবে, মানে বিভাজ্য হবে? অবশ্যই হবে। 3 4 12, মানে 3 দিয়ে 12কে ভাগ যাচ্ছে। তাহলে আমাদের গসাগু কত হবে? গসাগু হয়ে গেল 3। একদম খুব নিমেষে উত্তর হয়ে যাবে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। খুবই সহজ পদ্ধতি, তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো চলো আরো কিছু সংখ্যা নিয়ে যাক এবং সেগুলো গসাগু বের করা যাক, ঠিক আছে। তো মনে করো আমি এই সংখ্যা নিলাম যে 8, 12, 6, 10, 20, ঠিক আছে। এই 5টা সংখ্যা নিলাম। তো এই সংখ্যাগুলোর আমাদের গসাগু বের করতে হবে, ঠিক আছে। তা আমি কি বলেছি যে গসাগু সব সময় এখানকার মধ্যে যে ছোট সংখ্যাটা আছে সেই ছোট সংখ্যাটা গসাগু হবে, না হলে তার থেকে ছোট সংখ্যা কোনো গসাগু হবে, ঠিক আছে। তাহলে এখানে ছোট সংখ্যা কি আছে? এখানে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট সংখ্যা 6 আছে। তার মানে এখানে গসাগু হয় 6 হবে, না হলে 6 এর থেকে কোনো ছোট সংখ্যা গসাগু হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম মাথায় ধারণা রাখতে হবে। এবারে আমরা দেখব যে গুণিতক আছে কিনা, কোন সংখ্যার গুণিতক আছে কিনা সেটা আমরা দেখব। তো প্রথমে ছোট সংখ্যা দেখো 6 এর গুণিতক আছে কিনা আমরা দেখব। 6 এর গুণিতক 6 কে 6, 6 দুগুণে 12, হ্যাঁ। তাহলে দেখো এখানে 12 আছে, মানে 6 এর একটা গুণিতক হচ্ছে 12, তো 12 কে আমরা কেটে দিলাম। এবারে দেখব আর কোন সংখ্যার গুণিতক আছে কিনা। এবার দেখব 8 এর কি কোনো গুণিতক আছে? 8 এর কোনো গুণিতক আমরা পাচ্ছি না, 10 গুণিতক নয়। তাহলে 10 এর কি কোনো গুণিতক আছে? হ্যাঁ, 10 এর একটা গুণিতক হচ্ছে 20। তাহলে 10 এর গুণিতক কত? 10 এর গুণিতক হচ্ছে 20, তাহলে 20 কেও আমরা কেটে দিলাম, ঠিক আছে। এবারে দেখবো আর কোন সংখ্যার গুণিতক আছে? 8 এর গুণিতক নেই, 10 এরও গুণিতক নেই, 6 এরও আর গুণিতক নেই। তাহলে যে গুণিতক গুলো পেলাম সেই গুণিতক গুলো কেটে দিলাম, আর যেগুলো পড়ে থাকলো সেগুলো নিয়ে এখন আমাদের চিন্তা। তাহলে আমি আগে বলেছি যে গসাগু কোনটা হবে, হয় 6 হবে, না হলে 6 এর থেকে ছোট হবে। তাহলে দেখো এই যে 6 আছে, এবারে দেখবো 6 দিয়ে কি বাকি সংখ্যাগুলোকে ভাগ যাবে? 6 দিয়ে কি 8 কে ভাগ যাবে, বা 6 দিয়ে কি 10 কে ভাগ যাবে? না, 6 দিয়ে 8 কেও ভাগ যাবে না, 10 কেও ভাগ যাবে না, অর্থাৎ বিভাজ্য হবে না, ঠিক আছে। নিঃশেষে ভাগ যাবে না, বিভাজ্য হবে না, তাই গসাগু 6 হবে না। তাহলে গসাগু কত হবে? গসাগু নিশ্চয়ই 6 এর থেকে কম হবে। তাহলে 6 এর থেকে কম হবে, তাহলে সংখ্যাটা আসলে কত? তো এর জন্য আমাদের কি করব, 6 কে প্রথমে আমরা 2 ভাগ করব। তাহলে 6 কে যদি 2 ভাগ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6, 2 দিয়ে ভাগ করলে হয় 3 দুগুণে 6, মানে 3 পাচ্ছি। আচ্ছা, এবার দেখবো 3 দিয়ে 10 কি আর 8 কে কি ভাগ যায়? 3 দিয়ে 8 কেও ভাগ যায় না, 3 দিয়ে 10 কেও ভাগ যায় না, মানে গসাগু 3 হবে না। এবারে আমরা কি করব, 6 কে 3 ভাগ করব, ঠিক আছে। তাহলে 6 কে যদি 3 ভাগ করি, মানে 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 3 দুগুণে 6, 2 পাচ্ছি। এবারে 2 দিয়ে দেখবো যে বাকি সংখ্যাগুলোকে ভাগ যায় কিনা। দেখো 2 দিয়ে যদি 10 কে ভাগ করি, 5 দুগুণে 10, মানে 2 দিয়ে 10 কে ভাগ যাচ্ছে। আবার 2 দিয়ে যদি 8 কে ভাগ করি, 4 দুগুণে 8, 2 দিয়ে 8 কেও ভাগ যাচ্ছে। তাহলে আমরা পেলাম যে 2 দিয়ে এই যে বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে আমাদের গসাগু হবে 2। দেখো কত সহজে, কত নিমেষে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারছি। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওকে তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ।